বসে বসে পোজ। নমস্কার বন্ধুরা, মনো ডায়েরিজ চ্যানেলের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো সুন্দরবনের ভিডিও। হ্যাঁ, সুন্দরবনের ফার্স্ট ডের ভিডিওই, কিন্তু আগের ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে সেই জন্য আবার এই ভিডিওটা নতুন করে চালু করতে হয়েছে। তো আমাদের রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার এই যে আবার যাচ্ছি হচ্ছে লঞ্চে গিয়ে আমাদের লাঞ্চ আছে। তো লাঞ্চ করে প্রথমে কথা ছিল হোটেলেই আমাদের লাঞ্চটা দিয়ে দেওয়া হবে, বাট লঞ্চ থেকে লাঞ্চটা টেনে নিয়ে যাওয়াটা এতগুলো লোকের প্রবলেম হওয়ার জন্যে তাই বলা হলো যে না, লাঞ্চটা আমাদের হোটেল বোটের মধ্যেই, নৌকার মধ্যেই হয়ে যাবে। তো যে কারণের জন্য আমরা আবার ফ্রেশ হয়ে চলে গেছি ওখানে, মানে যাচ্ছি অলরেডি অন দ্য ওয়ে। তো ওখানে পৌঁছে ওখানে খাওয়া দাওয়া করবো, প্লাস আরও বিভিন্ন সাইট সিন আজকে মানে যাওয়ার রয়েছে। তো কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাবো। টাটা। আর এরপরেই দুপুরের লাঞ্চের পরে বোটের মধ্যে নিয়ে চলে এসেছিলো, মানে বিক্রি হচ্ছিল কদবেল মাখা। তো সেই কদবেল মাখা কিনেছিলাম, খুব সুন্দর খেতে ছিল। আর আরেকটা জিনিস জানো কি, আমরা নিচে বসেছিলাম, হঠাৎ করে দেখছি নৌকোটা বন্ধ হয়ে গেছে। নাকি নৌকোটা ভুল করে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছিলো, আর সেখানেই হয়েছিল যত বিপদ। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। তো এই মুহূর্তে আমাদের নৌকোটা, জানি না এটা কি জায়গা, মানে এমন একটা জায়গায় এসেছে, এরা নাকি বাঘ। সো ফাইনালি গাইস আমরা বাঘ দেখতে পেলাম, বাঘের বাচ্চাকে দেখতে পাইছি। দেখতে চেয়েছে, জঙ্গলে এনে আমাদের নৌকা আটকে দিয়েছে। ওই তো বাঘ ওখানে দেখা ফাগুনের মোহনায় কিটিটিং ফাগুনের কি করব, আমরা ঝুমুর নাচ করাইনি, তাই আমরা এখানে চলে এসেছি। এখন জঙ্গলে ঢুকে বাঘের মুখে ঝুমুর নাচ করব। চলো ভাই একটু বাঘ দেখে আসি। বাবা, যেহেতু আমাদের এই লঞ্চটা একটা জঙ্গলের মধ্যে এসে আটকে গিয়েছিল, সেই জন্য আমরা সবাই কি করছিলাম, ওখানে দাঁড়িয়ে একটু খুনসুটি মজা করছিলাম। আর ওই দেখো গর্তের মধ্যে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া, সুন্দরবনের কাঁকড়া। আর যেটা দেখিয়েছিল হচ্ছে পিন্টুদা। আমরা তখন দাঁড়িয়ে থাকার পরেও দেখতে পাইনি, কিন্তু পিন্টুদা এসেই দেখেছে। আর জানো তো এই জঙ্গলে অনেক ছোট ছোট চন্দ্রগোড়া সাপ, গোকরো সাপের বাচ্চা আমরা দেখেছি। কিন্তু জানো তো এটা অ্যাকচুয়ালি ছিল প্ল্যানিং, কোনো ওরা ভুল করে কিন্তু এখানে নিয়ে আসেনি। আমরাই বলেছিলাম একটা জঙ্গলের মধ্যে গিয়ে দাঁড় করাতে, কিন্তু আমাদেরকে যদিও বলেছিল এটা কিন্তু রিস্ক, কোনো জঙ্গলে যদি দাঁড়াও বাঘ কোথা থেকে কোথায় আসে কিছু বলা যায় না। কিন্তু তারপরেও আমরা কি করেছিলাম যে না, একটু রিস্ক নিয়েছিলাম। তার একটাই কারণ, আজকে ছিল বৌদি আর পিন্টুদার অ্যানিভার্সারি। তো সেইটাই সেলিব্রেশনের জন্যই আমরা দেখো এই জায়গাটা এসেছি। বাকিটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কি কি হতে চলেছে। আজকে বৌদি আর পিন্টুদার অ্যানিভার্সারি, যে কারণের জন্য কালকে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। তাই কেকটা একটু হালকা সামান্য একটু নড়ে গেছে, তো নো প্রবলেম, ও চালিয়ে নিতে হবে, কিছু করার নেই। এই যে এটা কিছুই না, একটু খালি জাস্ট বসে গেছে। ওয়েট, হ্যাপি অ্যানিভার্সারি। ওপরে এসো, এসো, আসো আসো। ওই পুরো আসো। না না, এখানে নামবে যখন নামার সময় ওখানে নামছে তো। হ্যাঁ, নামছে তো, এজন্য কি আসো। হাই বৌদি, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আসো আসো, এদিকে আসো। সো গাইস ফাইনালি এখন অ্যানিভার্সারিটা জঙ্গলে সেলিব্রেশন হবে। তোমরা কখনো ভেবেছো তোমাদের অ্যানিভার্সারি জঙ্গলে সেলিব্রেট হবে? তাও সুন্দরবনে, সুন্দরভাবে। আমি ভুলে যাব। এত সুন্দর কেকটা আমরা কালকে বাড়ি থেকে এনেছিলাম। ভাই কইলা দিলাম আমি না দিও নাই, আমারে ভাগে খাও নি, আমারে ভাঙবে না। এই যে ভেজে আর তো ওটা ভাঙবে না, ঠিক আছে? আমি জুতো পরেই যাব। চল, শুকনোই আছে, গাছের ডাল কেউ ভাঙবে না, গাছের ডাল কেউ ভাঙবে না। পাতা ছেড়া নিচে সবাই জুতো পরে আছে। মা হাত কেটে গেল রে তোর। কাকড়া আছে, হ্যাঁ ওর মধ্যে কাকড়া আছে। এই একটা
ক্যাকড়া সব ক্যাকড়া করতে গেলো তো আমাদের নৌকোটা এখানে দাঁড়িয়ে রয়েছে। দেন আমরা এই যে তোমার এতটা হেঁটে ওখানে সেলিব্রেশনটা হচ্ছে, এই এতটা হেঁটে কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাকি এখনো অনেকে যারা নামতে পারেনি তারা আছে নৌকোয়, বাকি আমরা যারা নামতে পেরেছি তারা এই যে সেলিব্রেশন করব। আমি পিন্টুদার পক্ষে আছি ভাই, আমি পিন্টুদাকে মাথা নিচু করতে দেবো না। আগে সবার আগে জিজ্ঞাসা করি, তুমি কি বলতে পারবা? না আমি বলতে বলবো না 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 বলতে পারবে 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 হবে 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 হবে। আরে বউয়ের সামনে ঝুঁকতে তো হবেই, আজ না হোক কাল। আচ্ছা চলো 5 মিনিট সিরিয়াস হয়ে যাও। রেডি 5 মিনিট সিরিয়াস হয়ে যাও। কি বলো? আই লাভ ইউ বলেছে। যেটুকু যথেষ্ট। কেকটা কাটো। আমার বুড়ো জামাইটা যা আসতে পারলো না। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। ওরে বাবা রে, আরে হাওড়ে যা আমার গোর মুখে তো কি করে রে বাগার বাগিনি। আমার জুতোটা কই? রাস্তা আছে এখানে। এটা কোনটা আছে? তাড়াতাড়ি আইলো, মোর পাউরুটিটা লই আইলো। বাবাজি এটাকে আবার কেটে ছোট ছোট করে দিদে 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 পারবো না কাটতে। তোমার দায়িত্ব না। দিদা 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 প্রথম কেকটা তুমি কাটে দাও, কাকে বেশি ভালোবাসে এটা পরীক্ষা করার ব্যাপার আছে। কেকটা কাটার পর তুমি যাকে দেবে সবথেকে বেশি তাকে ভালোবাসো। দাঁড়াও বুঝে যাবে তোমার শত্রুকে। এবার তুমি সিদ্ধান্ত নাও কেকটা কেটে কাকে দেবে আগে। কি কি দিদা? এই যে উল্টো হয়ে পড়ে গেছে। উল্টো হয়নি দেখে হাতটা ওই দেখো দাঁতটা দেখে ওর একটাই দাঁত আছে। একটা দাঁত আছে দাঁতটা টার্গেট তো নিচ্ছে হ্যাঁ 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 করিস না ছোট ভেঙো না ওটাকে ধরলো। খেতে পারবে না ও কিছু তো আর বাঁচানোর জন্য তো এসে করবেই। তারা রাখো রাখো রাখো। লেগে যাবে। দাঁতটা ভেঙে দিলে হ্যাঁ। তো আমাদের এই জঙ্গলের মধ্যে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হয়ে গেছিলো। তো এরপরেতে আমাদের যে গাইড ছিল সে বলছিল এখানে আর ওয়েট করতে না, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে। তো এখানে দেখো আমি ঝিনুক পেয়েছিলাম এবং এখানে বেশ কয়েকটা সাপ আমরা দেখতে পেয়েছি, আর কাঁকড়া তো ছিলই, সেটাও তোমরা দেখলে। তো চলো এখান থেকে বেরানো যাক। এই যে বেরিয়েছি, এখানের জাস্ট লুকটা দেখো, উফ কি দারুণ না লাগছে এই জায়গার লোকেশনটা, খুবই ভালো লাগছিল, সৌন্দর্যটা একটা আলাদাই। আর সুন্দরবনের সৌন্দর্য সত্যি পুরো গাছে ঘেরা, সবুজে ঘেরা আর জলে ঘেরা। তো জায়গাটা অনেক সুন্দর জায়গা, শুধু একটাই প্রবলেম আমার যেটা হয়েছে জলেতেই যেটুকু প্রবলেম, এছাড়া আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। তো চলো এরপরেতে আর কি করি না করি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এদিকে বলতে বলতে দেখো মা এখানেতে জাস্ট বসে বসে পোজ দিচ্ছিল। ও বাবা, মাই ডার্লিং, মাই কিউটি পাই, আমার মা একদম দুষ্টু মিষ্টু যাকে বলে, একেবারে খুনসুটিপালা। তো যাই হোক, আমার মা ছিল ওখানে বসে। তো তারপরে আমাদের এখানের আজকের ঘোরা কমপ্লিট করে আমরা ফিরছিলাম হোটেলের দিকেই, আমাদের রুমের দিকে। তো এই যে আস্তে আস্তে এখানে খেয়েছিলাম ফুচকাটা জাস্ট দারুণ ছিল, হেভি টেস্টি ছিল। তো ফুচকাটা খেয়ে এরপরেই হচ্ছে আমরা আমাদের যে লজ, সেই লজের দিকে চলে এসেছি। এই যে লজের ভেতরে দেখো ফুলের গার্ডেনটা ছিল খুবই সুন্দর, আর আমি ফুল অবশ্যই ভালোবাসি খুবই, তোমরা সেটা জানো। সেই জন্য দেখো ফুলের গার্ডেনে চলে এসেছি। এখানেতে আমি একটুখানি ফুলেদের সাথে মানে ফটো তুলেছি অনেকগুলো, আর শুধু আমি না, আমার মাকেও সেইখানেই ফটো তুলে দিয়েছি, বিকজ আমি যেটা ভালোবাসি আমি সেইটাও চেষ্টা করি যে আমার মানে পছন্দের মানুষদেরকে সাথেও সেগুলো যাতে ঘটে। তো যাই হোক, এই জন্য আমার মাও ঠিক আমার ঠিক ফুলের মতোই সুন্দর। রুমে এসেছি, এসে আমরা এখন ঘুমিয়েও পড়েছি। ওই যে দিদা, ওই যে মা, এই যে আমি
তারপরে রাতে ঝুমুর নাচ হবে না বাউল গান হবে সেটা নিয়ে এখনও কনফিউজ। তো বলছে ওরা নিজেরা ঠিক করে তারপর জানাবে, তো কী করে না করে সেটা তোমরাও নিশ্চয়ই জানতে পারবে। টাটা, চলো। ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে এই জাস্ট উঠে এসেছি কোনো মতে। তো অলরেডি এখানে ঝুমুর গান চালু হয়ে গেছে। এই দিয়েছে কফি, কফিটা খুবই সুন্দর হচ্ছে, হালকা মিষ্টি। আর এই দেখ দিয়েছে চিকেন পকোড়া আর কফি আছে সাথে। আর এই যে অলরেডি ঝুমুর গান। এই সুন্দরী লজটা আমরা রয়েছি, আর এই যে এখানে তো ঝুমুর গান অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আর কি করি না করি সবটাই দেখাবো, চলো। এই যে ঝুমুর নাচ তখনও চলছিল, আর আমাদের মজা আনন্দ খুনসুটি আজকে সারাটা দিন কেমন কাটলো সেটা তো তোমাদের সাথে দেখালামই। অনেক মজা করেছি আমরা। তো এর পরে আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। ডিনার কমপ্লিট করে আমি, মা এবং দিদা তিনজনে মিলেই চলে গেছি রাস্তার দিকে কিছু কেনাকাটি করতে। তো রাতের ডিনার কমপ্লিট। এইবারেতে আমরা একটুখানি জাস্ট মা আর আমি, এই যে মা কোথায় গেল, এই যে পেছনে মা আর আমি দুজনে মিলে বললাম একটু রাস্তার দিকে হেঁটে আসি, তাই জন্য একটু বেরিয়েছি দুজনে। তো রাস্তার দিকে যাই, অ্যাকচুয়ালি একটু থামস আপ খুঁজতে বেরিয়েছি। রাত্রেবেলা মটন খেয়েছে তো একটু কেন জানি না, আর তার মধ্যে সন্ধ্যাবেলার টিফিন মানে যে স্ন্যাক্স করেছিল চিকেন পকোড়া কফি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মানে 9টার মধ্যে ডিনার দিয়ে দিয়েছে, কারণ এদিকে নাকি বেশি রাত অবধি দেওয়া হবে না খাবার দাবার, যে কারণের জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে হয়েছে। তাই একটু প্রবলেম এছাড়া আর কিছুই না। তো চলো, বলাতে এই যে দিয়েছে থামস আপ কিনে, আর বাকি সবার জন্য এই যে গ্লাস নিয়ে নিয়েছি, রুমে গিয়ে খাওয়া হবে।
রাত্রেবেলায় বেরিয়ে ব্যাস পুরো বাজিমাত করে দিয়েছি। মায়ের কাছ থেকে আমার কাঁধে এইখানে রয়েছে, নিচে দেখাতে পারছি না, দেখাবো পরে। একটা ব্যাগ মা আমাকে দিয়েছে আর দিদুনকেও এই ব্যাগটা দিয়েছে। এই যে এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, দুটো ব্যাগ কিনে নিয়েছি, নিয়ে এই যে লজে চলে এসেছি। আর হ্যাঁ, তো সেই সময় একটা জিনিস আমি ভুল করেছিলাম, আমি বলেছিলাম সুন্দর লজ, সুন্দর না, আমাদের অ্যাকচুয়ালি লজটার নাম হচ্ছে সুন্দরী। এই যে ব্যাক সাইডে রয়েছে সুন্দরী লজ, তো আমরা এটাই রয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা কেমন লাগলো না লাগলো পারলে একটু কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা, আবার কালকের নতুন ব্লগেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো শুভরাত্রি।